যে একদল আল্লাহর আবাবিল পাখি এসে এই সরকারকে, এই খুনি হাসিনা ফ্যাসিস্টকে হটিয়েছে এদেশের ছাত্র জনতা মিলে। এবং এই সরকার এসে আমাদের দেশমাতাকে যে চিকিৎসার সুযোগ দিয়েছেন, এটা তার অধিকার, এদেশের মৌলিক অধিকার, এবং সেই অধিকার তিনি ফিরে পেয়েছেন। এই জন্য আমি বর্তমান এই সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো অবশ্যই আমরা মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ওনারকে যে বিদেশে যাওয়া, ওনার প্রথম কথা ওনার জামিনের ব্যবস্থা হয়েছে, উনি বিদেশে যেতে পেরেছেন। উনি 17 বছর পরে ওনার পুত্র জনাব তারেক রহমানকে দেখতে পেয়েছেন, নাতনিকে দেখতে পেরেছেন, ওনার পুত্রবধূকে দেখতে পেরেছেন। এইটাই আমি মনে করি অবশ্যই আমরা দলের পক্ষ থেকে, সব বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই ভবিষ্যতে আমরা যেটা বললাম, দোয়া করি যে আল্লাহ, আমরা সকলে প্রত্যেকের দোয়া যে আল্লাহ ওনাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক আরও বেশি দিন। আমার মনে হয় যে আমাদের মা ফিরে এসেছেন, এবং মা যেমন তার সন্তানদের কাছে ফিরে আসে, সেই গণতন্ত্রের মা আজকের এই গণতন্ত্রের মাঝে আমাদের সন্তানদের মধ্যে ফিরে এসেছেন। আমাদের মধ্যে একটা ঈদের আনন্দ বিরাজ করছে। আমি মনে করি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বেঁচে থাকলে আমাদের মধ্যে যে একটা প্রেরণা থাকবে, সেই প্রেরণা হবে আগামী দিনের উন্নত বাংলাদেশ করা, মানবিক বাংলাদেশ করা, যার নেতৃত্বে থাকবেন আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ ফিরে এসেছেন। তিনি তার নির্দেশনা, তার গাইডলাইনে জনাব তারেক রহমান এই সোনার বাংলাদেশ গড়বেন, এবং আগামী দিনে গণতন্ত্র, মানবিক বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাইডেন্সে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেশে, নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ। ম্যাডাম যেহেতু আল্লাহর রহমতে সহি সালামত মতে ফিরেছেন, ইনশাল্লাহ আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান তিনিও শীঘ্রই, আমরা আশা করি যদি সব কিছু ঠিক থাকে, তিনিও বাংলাদেশে ফিরবেন। এবং আজকে যে জনতার ঢল দেখেছেন, ঠিক ওই সময় এরকম জনতার ঢল দেখবেন, হয়তো আরো বেশিও দেখতে পারেন। আমার অনুভূতি আমি বর্ণনা করতে পারবো না। এটা মনে হয় আমি ঈদে কখনো এত আনন্দ করতে পারি না। আমরা খুব আনন্দিত, যেহেতু আনন্দ বিদায়ী আমরা পটুয়াখালী থেকে, বিভিন্ন জেলার থেকে আমরা এখানে চলে আসছি। যেহেতু আমাদেরকে ম্যাডাম বলে নাই যে তোমরা ঢাকায় আসো, তোমরা আমাদের বাসার সামনে চলে আসো, আমাদেরকে বলে নাই। আমরা যার যার মতে, যার যার ইচ্ছা মতো যার যার অবস্থান নিচ্ছি। যেহেতু যার যার জেলার থেকে আমরা এখানে আসছি, কেন আমরা শুনছি যে